আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আজ করব একটা ইউনিক রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে দুটো ডিম নিয়ে নিলাম, ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এই রান্নার মধ্যে আমার কাঁচা লঙ্কা লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, আর পেঁয়াজের কিছু মিহি করে নিয়েছি একটা গোটা। তো ভালো করে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ফেটিয়ে নিলাম। তো দেখুন কীরকম ভাবে হয়েছে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আস্তে আস্তে এটাকে ফুলে উঠছে। তো আমি এটাকে একদম উল্টে দেব। তো দেখুন নিচটা একদম ব্রাউন কালার হয়েছে। তো ডিমটাকে এরকম অমলেট বানিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে নেব। তো কি সুন্দর একটা কালার এসেছে, কিন্তু একদম ব্রাউন কালার। তো এটাকে নামিয়ে নিলাম। তো এই তেলের মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটাকে বেশ সময় নিয়ে আমি কষিয়ে নেব। তো কি সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে এলো। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নেব। তো এদিকে মশলাটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি অমলেটটাকে কেটে নেব। তো অমলেটটাকে যার যে পছন্দ করে কিন্তু কেটে নিতে পারেন। তো আমি এভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিব। তো আমি একটা চাকু নিয়ে নিচ্ছি, এটা দিয়ে কেটে নেব। তো এই রেসিপিটি মাছ মাংস না থাকলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। তো দুটো ডিম দিয়ে পরিবারের সবার জন্য কিন্তু এই রেসিপিটি রান্না করা যায়। তো এভাবে আমি কেটে নিচ্ছি, আর এদিকে মশলাটা খুব ভালো করে সেট হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে আমার এটা কাটা কমপ্লিট। এবার এক এক করে আমি দিয়ে দেব যে অমলেটটা, সেটা অ্যাড করে দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব। তো সুন্দর করে এটাকে আমি নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এটা অসাধারণ ছিল। তো নাড়াচাড়াটা কমপ্লিট। এবার কিন্তু আমি সামান্য একটু উষ্ণ গরম জল অ্যাড করে দেব। তো আরও একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিটের মতো এটাকে একটু রান্না করে নেব। তো এদিকে রেসিপিটি একদম ফুটে উঠেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও ভালো হয়েছিল। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বেশি বেশি করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখিও। তো আজ এই পর্যন্ত, টাটা।